গাইস বিকাল 5টা বাজে বন্ধুদের সাথে ঝগড়া হয়ে বাসায় এসে পড়লাম। মন টন অনেক খারাপ ছিল, তাই ভাবলাম 1:13 বাজে মুডটা ভালো করি। এদিকে আমার বন্ধু শিহাব ওর গার্লফ্রেন্ড মৌমিতা আমার কল দিয়ে বলে, সাইম কোথায় আছো, আমার বাসায় আসো, আজকে বাসায় কেউ থাকবো না, আর শিহাবরেও আজকে ডাক দিব না, তুমি আর আমি। তো আমি আর দেরি না করে যা যা কিনা লাগে সব জিনিসপত্র কিনা চলে গেলাম ওর বাসায়। আর কট খাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ আমার বন্ধু বাবু ওদেরই বাড়ি ওইটা, ওই থাকে 4 তলায় আর মৌমিতা থাকে 3 তলায়। রুমে গিয়ে দেখি সত্যি ওর বাসায় কেউ নাই, ওই একা ছিল। টানা 3 ঘন্টা একসাথে থাকার পর হুট করে দরজায় কে যেন নক করছে। দরজায় লেন্স দিয়ে তাকিয়ে দেখি ভাই ওর বাবা মা এসে পড়ছে, সাথে ওর দাদি, ওর চাচা চাচি, ওর ফুবু আছে। পরিস্থিতি ভালো না, তাড়াহুড়া করে টয়লেটের উপর সানস্লিপ ওটার ভিতর পলাইলাম। কল দিলাম বাবুরে, সাবধানে আস্তে আস্তে ওরে বলতাছি, মামা আমি সাহেব, তোদের বাসার 3 তলায় মৌমিতারে খেলাইতে আসছি, এখন ওর বাসা সবাই আইসা পড়ছে, বের হইতে পারতাছি না, তোদের বাসার কারেন্টের মেন লাইনটা 5 মিনিটের জন্য হইলেও বন্ধ করা, আমি খালি এখান থেকে পলাই। পরে ও বলে আমি আসতাছি দাঁড়া। পরে কই বয়সটা এমন কে দেখি ভাই বাবুরে কল দিতে গিয়ে আব্বুরে কল দিয়ে লাইছি। মানে ভাই এতক্ষণ যা বলছি সব আব্বুরে দূর। পরে ওদের সবগুলোরে পাশের রুমে যায় গল্প করতে দেখছি, এটা দেখে ওখান থেকে নামতে গিয়া পিছ লাগায় পড়ে গেছি। মাথা উঁচা করে তাকায় দেখি সবগুলো আমার দিকে তাকায় আছে, চোখ বড় বড় কইরা। ভাবছি মমিতা বিষয়টা ম্যানেজ করে নিব, এদিকে ওই বলতেছে চোর চোর চোর। আরে ভাই এগুলো কি হইতেছে আমার লগে?